খুবই কি বলবো একটা আনন্দকর অনুভূতি এই জন্যে যে এদের নামগুলো স্মরণ করলেই উচ্চারণ করলেই আমাদের শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। বিবেকানন্দ, সুভাষচন্দ্র, নজরুল ইসলাম এরা আমাদের বাংলা ও বাঙালির সর্বযুগের সর্বকালের গর্ব। তাদের নিয়ে তাদের ছেলেবেলা নিয়ে কিভাবে তারা গড়ে উঠেছিলেন তাদের ছেলেবেলায় তাই নিয়ে সজলবাবু অত্যন্ত খুব সুন্দর একটি বই লিখেছেন, একেবারে সহজ সরল ভাষায়। যেমনভাবে যেটা ছোটদের যেমন বড়দের কাছেও ততটাই আকর্ষণীয়, এরকম একটা বইয়ের সত্যি দরকার ছিল। সে কাজটা উনি নিজের শিক্ষক হিসেবে প্রয়োজন বোধ করেছেন বলে লিখেছেন। একটা জীবনের অনেকটা বছর অতিক্রম করার পরে তার এই উপলব্ধি হয়েছে শিক্ষক হিসেবে যে এদের ছোটোবেলার এই কথা যদি আরও ভালো করে আগে জানতে পারতাম হয়তো নিজের জীবনে তার একটা প্রভাব আমি লাগাতে পারতাম, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে। কিন্তু সেই দেরি বা এই সুযোগ থেকে যাতে পরবর্তী প্রজন্ম বঞ্চিত না হয় সেই জন্যই তার এই আন্তরিক প্রয়াস। বইটিতে সুন্দর করে লেখা আছে প্রথম পর্ব, তার মানে এর বেশ কয়েকটি আরও পর্ব, কারণ আমাদের বাংলায় গর্ব করার মতন বাঙালি সেই সময় এতজন ছিলেন। আজকে আমরা গর্ব করার মতো বাঙালি খুঁজতে গেলে দিশেহারা হয়ে যায়, কিন্তু সেই সময়ের কথা স্মরণ করলে আমাদের প্রত্যেকেরই গর্বে বুক ভরে যায়। সেই একটা কি স্বর্ণোজ্জ্বল সময় ছিল, সেই তাদের নিয়েই এই স্বর্ণকিশোর আরও কয়েকটি পর্বে আসতে চলেছে। আমরা খুব উদ্গ্রীব আরও আগামী পর্বগুলোর জন্য। মানে আয়তনে হয়তো ছোট, কিন্তু এর গুরুত্ব অসীম। এরকম একটা বই আমাকে আজকে উদ্বোধনে ডেকেছেন প্রকাশক এবং লেখক, এটা আমি নিজেকে ধন্য মনে করছি। এটা যাদের নিয়ে লেখা, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, এই তিনজন তো বাঙালির কি বলবো আইকন, তিনজনই বাঙালির আইকন। এবং এদের এই যে কৈশোরটা নিয়ে লেখা, এটা প্রথম পর্ব। এটা সমস্ত যারা কিশোর, তাদের কিশোর তরুণ, তাদের প্রত্যেকের জানা উচিত। এই বইটা সবথেকে গুরুত্ব মানে সেখানেই হবে যদি এই বইটাকে আমরা ওই তরুণ এবং কিশোরদের হাতে পৌঁছে দিতে পারি, বিভিন্ন বিদ্যালয়, বিভিন্ন ক্লাব ইত্যাদির মাধ্যমে। আশা করি প্রকাশকেরা ভাববেনও। এবং এই ধরনের বই না আমাদের চরিত্র গঠনে সাহায্য করে। এই ধরনের বই যত বেশি লেখা হয়, গল্প উপন্যাস তো লেখাই হয়, কিন্তু এই ধরনের বই যত বেশি লেখা হয় তত সমাজের পক্ষে সেটা খুব উপকার হয়। আমি আশা করবো যে সজলবাবু এই ধরনের কাজ ভবিষ্যতে আরও করবেন। আর শঙ্কর আমাদের ভ্রাতৃপ্রতিম বলা যায় প্রকাশক, তো শঙ্করও এই কাজগুলো যত্ন সহকারে প্রকাশ করবে। এই যে আপনার আজকে বইটি প্রকাশ হলো, তো এটা কি আপনার প্রথম বই? না, এর আগে আমার আরও দুটি বই বেরিয়েছে। নির্মাল্য বলে একটি বই এবং রামকৃষ্ণ মিশন ইটস সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ইম্প্যাক্ট অফ দ্য আপন সোসাইটি বলে দুটি বই বেরিয়েছে। এ বইটি বই লেখা নয়, আমি শিক্ষকতার জীবনে যেটুকু মনে হয়েছে যে কিশোরদের জন্য দরকার সেইটুকুই আমি এখানে সংকলন করার চেষ্টা করেছি। কারণ ওদের কাছে যেন মনে হয় যে রচনা লেখা ছাড়া বিবেকানন্দের কোনো প্রয়োজনীয়তা আছে, পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় রচনা লেখা ছাড়া সুভাষচন্দ্রের মতো কোনো ভূমিকা নেই, সেইটা আমার খুব দুঃখ লাগে। তার জন্য ওদের মতো করে ওদের যাতে আনন্দ লাগে সেই রকম কিশোরদের সুখপাঠ্য করে আমি লেখার চেষ্টা করেছি, তাদের কাছে এটা দেওয়ার চেষ্টা করেছি। যদি এই কিশোরদের ভালো লাগে তাহলে অত্যন্ত নিজের এই পরিশ্রমকে সার্থক বলে মনে করব। এবং আমার মনে হয় ওদের এটি পাঠ করে অন্তত কিছু না কিছু উপলব্ধি হবে, এই আমার দৃঢ় বিশ্বাস, এই আমার অঙ্গীকার। এবং আজকের এই অনুষ্ঠানে সতীনাথদা এবং রন্তিদেবদা এসছেন, এটা আমার কাছে পরম প্রাপ্তি। আর শঙ্করদা এবং আমার সহকর্মীরা, বন্ধুরা অনেকজন এসেছেন, প্রত্যেককে আমি কৃতজ্ঞতা জানাই এই ক্ষুদ্র অনুষ্ঠানে সমাগত হওয়ার জন্য। আপনার শুভ নাম? আমার নাম সজলকান্তি মণ্ডল।